আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যদি ফেসবুকে দেখেন তাহলে ভিডিওটি শেয়ার করে পেজটি অবশ্যই ফলো করবেন। দক্ষিণ করিমগঞ্জের দুর্লভছড়ায় ভয়াবহ দুর্ঘটনা। বাড়ি ফেরার পথে একটি লরির পেছনে ধাক্কা মেরে প্রাণ হারালেন এক যুবক। রবিবার রাত 9:30 নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে। জানা যায় বান্দরকুনা জিপির ইরালিগুল সোনাপুর গ্রামের বাসিন্দা সিরাজউদ্দিনের বছর 23-এর ছেলে রাজীব উদ্দিন ওরফে মোনা বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন। দুর্লভছড়ায় পৌঁছার পর তিনি এই মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েন। একটি লরির পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। মোনা পেশায় একজন দক্ষ এক্সকেভেটর চালক ছিলেন। হয়তো কাজ সেরে বাড়ি ফিরছিলেন তিনি। তার এই অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার সদস্যদের 5 জনের সামনে মুখ খোলার আগে সতর্ক হতে বলেছেন যেখানে সেখানে যার তার সামনে দল ও সরকারের বিষয়ে মুখ খুলবেন না। দিল্লিতে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে বিজেপির সর্বভারতীয় কর্মী সভা। ভারত মণ্ডপমে অনুষ্ঠিত সেই সভা শেষে প্রধানমন্ত্রী আলাদা করে মন্ত্রীদের মুখোমুখি হয়েছিলেন। মন্ত্রীদের বলা হয়েছিল প্রধানমন্ত্রী কিছু জরুরি বিষয়ে বলবেন। কর্মী সভা শেষে মন্ত্রীরা যেন চলে না যান। দলীয় সূত্রের খবর, সেখানে বিদায়ী মন্ত্রিসভার সদস্যদের প্রধানমন্ত্রী প্রথমে এখন থেকেই আগামী 5 বছরের কাজের পরিকল্পনা তৈরি করে ফেলার নির্দেশ দেন। তৃতীয়বার ক্ষমতায় আসার পরবর্তী 100 দিনের কাজের পরিকল্পনাও এখন থেকেই তৈরি রাখতে বলেন। মন্ত্রীদের বলেন দল হয়তো সবাইকে লোকসভায় প্রার্থী করবে না, আবার জিতে আসা মন্ত্রীরা সকলেই পরবর্তী মন্ত্রিসভায় ডাক পাবেন এমন কথাও বলা যাবে না, কিন্তু কাজ ফেলে রাখবেন না। আগামীকাল থেকে শুরু হচ্ছে মুসলিমদের মাহে রমজান। আর এই রমজানে মুসলিমদের কাছে বিশেষ আর্জি রাখলেন আরএসএসের বরিষ্ঠ পদাধিকারী ইন্দ্রেশ কুমার। তিনি বলেন মুসলিম সম্প্রদায়ের মানুষদের উচিত গরুর দুধ খেয়ে রোজা ভাঙ্গা, গোমাংস না খাওয়ার সংকল্প নেওয়া উচিত তাদের। তার এও সংযোজন, হিন্দু এবং মুসলিমদের বংশ একই। মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার। এই মুসলিম সংগঠনটি আরএসএস সমর্থিত। সংগঠনের দ্বারা প্রকাশিত নতুন বই ভারতীয় মুসলমান একতা এবং আদারের লঞ্চ অনুষ্ঠানে বক্তব্য রাখেন আরএসএস নেতা। 2021 সালে আরএসএস প্রধান মোহন ভগবতের বলা হিন্দু ও মুসলিমদের একই ডিএনএ বক্তব্যের রেশ টেনে ইন্দ্রেশ কুমার বলেন হিন্দু এবং মুসলিমদের বংশ একই, আমরা নিজেদের ধর্ম বদলাতে পারি। সম্প্রতি তথ্যের অধিকার আইনে মামলা করে জানা গিয়েছে 2015 সালেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আধারের তথ্য ভাণ্ডারকে সংযুক্ত করেছে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার অর্থাৎ এনপিআরের তথ্য ভাণ্ডারের সঙ্গে। এনপিএস ও ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ অর্থাৎ এনআরসি তৈরির পথে এক বিপুল পদক্ষেপ। এই দুটি তথ্য ভাণ্ডারের সংযুক্তিকরণের একমাত্র আইনি পথ ছিল জনগণনার মতো একটি প্রক্রিয়ার মাধ্যমে দেশের সব নাগরিকের সম্মতি গ্রহণ করা। তা করতে হতো রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার মাধ্যমে। সমস্যা হচ্ছে এনপিআর ও আধারের তথ্য সংযুক্তিতে বিভ্রাট হলেও নাগরিকত্ব থেকে ছাঁটাই হতে পারেন বহু লোক। 2020 সালে যখন দেশ জুড়ে এনআরসির বিরুদ্ধে বিক্ষোভ চলছিল, তখন সরকার জানিয়েছিল যে জনগণনার সঙ্গেই এনপিআরের কাজ হবে। তখন বেশ কিছু সরকার এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। জনগণনার মধ্যে এনপিআর সংক্রান্ত প্রশ্নগুলি বয়কট করার ডাক দিয়েছিল। মহাকাশ, চাঁদ থেকে গভীর জল, সব কিছুতেই নিজের জান পাঠাতে কঠোর পরিশ্রম করে চলেছেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। বিজ্ঞানের নিরিখে ভারত শুধু মহাকাশের ক্ষেত্রেই উন্নতি করছে না, ইসরোর চন্দ্রযান 3 এবং আদিত্য L1-এর সাফল্যের পর এবার সমুদ্রযান আলোচনার তুঙ্গে রয়েছে। এর মধ্যেই প্রস্তুতি চলছে গগনযান মিশন নিয়ে। সমুদ্রযান মিশন নিয়ে কি জানিয়েছেন কিরেন রিজিজু? ভারতের চাঁদ জয়ের বর্ষপূর্তি এখনও হয়নি। গত বছর 23 আগস্ট সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে চাঁদ জয় করেছে ভারত।
বর্তমানে ভারত প্রস্তুতি নিচ্ছে বহু প্রতীক্ষিত গগনযান মিশনের জন্য। ট্রায়াল চলছে সেই মিশনের। এক সময়ের যুব কংগ্রেস নেতা দিলু দাস পরবর্তীতে ব্যক্তিগত কারণে সক্রিয় রাজনীতি থেকে সরে যান। দীর্ঘ 5 বছর দলবদল করে আবার রাজনীতি আঙ্গিনায় ফিরলেন তিনি। আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন বিজেপিতে। রবিবার চাতলা মণ্ডল কমিটির সভাপতি প্রদীপ দাসের পৌরোহিত্যে এক সাংগঠনিক সভা শিলকুড়ি ক্যাম্পে অনুষ্ঠিত হয়। ওই সভায় রাজ্যের পরিবহন মন্ত্রী তথা আসন্ন লোকসভা নির্বাচনের শিলচর কেন্দ্রের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের উপস্থিতিতে দলে বিরলেন দিলু দাস। তিনি আরও কয়েকজনকে নিয়ে গেরুয়া বসন গায়ে নিলেন। সভায় উপস্থিত ছিলেন পূর্ব সুনাই জেলা পরিষদের প্রাক্তন সদস্য মানব সিং সহ বিশিষ্টজন। উল্লেখ্য, দিলু দাস 2000 সাল থেকে 2016 সাল পর্যন্ত শিলচর এনএসইউআই এবং সুনাই যুব কংগ্রেসের বিভিন্ন সাংগঠনিক দায়িত্বে ছিলেন। এছাড়াও অসম সরকারের শিলচর সাবডিভিশন উন্নয়ন বোর্ড এবং বিদায়ী কমিটির অন্যতম কার্যকরী সদস্য ও দক্ষিণ কৃষ্ণপুর কোঅপারেটিভ সোসাইটির সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে সজোরে ধাক্কা বেপরোয়া একটি গাড়ির। ধাক্কা দিয়েই উল্টে যায় সেটি। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 4 মহিলাসহ 6 জন। আহত হয়েছেন আরও 6 জন। ভয়াবহ পথ দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে হরিয়ানায়। পুলিশ সূত্রের খবর, রবিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে রেওয়ারির মাসানি গ্রামে। রাস্তার এক পাশে দাঁড়িয়েছিল একটি টায়ার বদলাচ্ছিলেন চালক। পাশেই দাঁড়িয়েছিলেন যাত্রী। আচমকা দ্রুতগতির একটি গাড়ি এসে সেই গাড়িতে ধাক্কা দেয়। তারপরেই উল্টে যায় গাড়িটি। এক নৃশংস ঘটনা। 8 বছরের কন্যা সন্তানের গলা কেটে খুন করলেন অধ্যাপক। এরপর নিজের গলা কেটে আত্মঘাতী হন তিনিও। রবিবার সন্ধ্যায় হরিয়ানার এক বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এই নৃশংস খুনের কাণ্ডটি ঘটেছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে খবর, হিসারে লালা রাজপথ রায় ইউনিভার্সিটি অফ ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সের অধ্যাপক ছিলেন 35 বছরের সন্দীপ গোয়েল। সেদিন বিকেলে স্ত্রীকে জানান মেয়েকে নিয়ে স্কুটারে করে ঘুরতে যাচ্ছেন তিনি। রাত পর্যন্ত বাড়ি না ফেরায় বিশ্ববিদ্যালয়ে খোঁজ করতে যান তার স্ত্রী। অধ্যাপকের ঘর ভেতর থেকে বন্ধ ছিল। সেটি খুলতেই অধ্যাপক ও তার মেয়ের রক্তাক্ত দেহ দেখতে পান স্ত্রী। পুলিশ আরও জানিয়েছে, ধারালো ব্লেড দিয়ে কন্যা সন্তানের গলা কেটে খুন করেছেন সন্দীপ। বিশ্ববিদ্যালয়ের সহকর্মীরা জানিয়েছেন, গত কয়েক মাস ধরেই অবসাদে ভুগতেন তিনি। পুলিশ ঘটনার তদন্ত জারি রেখেছে।